শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা। আজকে কোনো ভিডিও নয়, অনেকদিন ভিডিও শ্যুটও করিনি আর শেয়ারও করা হয়নি। আমি আজ থেকে কদিন আগে একটা রেসিপি ছেড়েছিলাম, যেটা আমার দিদির কাছ থেকে শিখে শিখে বানাচ্ছিলাম। সেটা হচ্ছে লাউ পালং। তো আমার অনেক দূর থেকে আমার আরেক দিদি, সেই ইউটিউবার নয়, ইউটিউবার হলে নামটা এখানে অবশ্যই বলা যেত, সেই দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল যে রেসিপিটা একটু বলবি না, কীভাবে বানিয়েছিলিস। তাই বললাম যে দাঁড়াও, রেসিপিটা তাহলে আমার একটু একটু ক্লিপ তোলা আছে, আমি অবশ্যই তোমাকে আমি শেয়ার করে দেবো, তাহলে তুমি একটু দেখে নিও। তবে কি আমি রেসিপিটা শেয়ার করব বলে যেহেতু ভিডিওটা তখন বানাইনি, সেহেতু খুব ডিটেলসে নেই, কিন্তু আমি এত সুন্দর করে জিনিসটা বলে বলে দেব যে আশা করি করতে কোনো অসুবিধা হবে না। আর ভিডিও এখন একটুখানি কমই বানাচ্ছি, 2-3 দিন পরপরই ভিডিও ছাড়ছি, নানা রকম অসুবিধা, তারপরে টুকটাক 2-1 জায়গায় আরও কাজ করার জন্য সময়েরও একটু অভাব হয়ে যায়, নেটেরও একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, চলো, দুর্গাপুজো আসন্ন, দুর্গাপুজো খুব কাছেই, দুর্গাপুজো আজকে হচ্ছে। রেসিপিটা বানিয়েছিলাম আমি বেশ অনেক দিন আগে। আজকে হচ্ছে কত তারিখ, 13ই সেপ্টেম্বর, আজকে স্যাটারডে। তো ভাবলাম ঠিক আছে, শুয়েছিলাম তো উঠে ভাবলাম না, তাহলে একটু আগেই দেখলাম দিদি ওটা কথাটা লিখেছে কিভাবে বানিয়েছিস। তা আমি বললাম না থাক, তাহলে ছোট্ট করে দেখি। তো এডিটিং করতে গিয়ে দেখলাম বেশ অনেকগুলো জায়গা আমি বাদ দিয়ে দিয়েছি, সেগুলোকে আমি অবশ্যই মুখে বলে দেবো। আশা করি তোমরা ভালো আছো, আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। চলো, কার কটা পুজোতে শাড়ি হলো, কে কত বাজার করছো, অবশ্যই পারলে জানিও। হ্যাঁ, আমি আবার একটা নিশ্চয়ই ডেলি লাইফস্টাইলের ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো দেখতে থাকো রেসিপিটা, তোমরাও দেখো, সঙ্গে দিদি তুমিও দেখো, আশা করি ভালো লাগবে। আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। হ্যাঁ, আমার বৌদিও এই রেসিপিটা জানে, ও আবার দিদির কাছ থেকে শিখেও করে, কিন্তু আমি প্রথম বানিয়েছিলাম। চলো তাহলে দেখতে থাকো রেসিপিটা। যেমন করে লাউ কাটি আমরা, মোটামুটি অনেকজন অনেক রকমভাবে কাটে। আমি দেখো এইভাবে লাউটা কেটে নেওয়া হয়েছে। আর এটা পালং দিয়ে যেহেতু করব, সেহেতু রেসিপিটা তোমাদের চলো দেখাচ্ছি। এখানে তেল গরম করে তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পুরোটাই দিদি, কিন্তু এটা চিত্তরঞ্জনে বানিয়েছিলাম, দিদি ছিল, দিদি বলে বলে দিচ্ছে। আর মশলা বলতে এই দেখো, যেটা ডিটেলস শেয়ার করিনি, এটা হচ্ছে ধনে সর্ষে বাটা। ধনের পরিমাণটা বেশি আর সর্ষেটা কম, আর ওটার পুরো ছেঁকে জলটা দিতে হবে, আর এই জলটাতেই লাউটা সেদ্ধ হবে। আর নুন যথারীতি দিতেই হবে। এবার লাউটা সেদ্ধ হয়ে গেছে, আমি যথারীতি লাউয়ের মধ্যে পালং শাকটা দিয়ে দিয়েছি। নুন দিতে হবে, আর কোনো মশলা দেওয়া হবে না। খুব ভালো করে দেখো জিনিসটা সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দুধ ময়দা গুলে দিয়েছি, ঘি, গরম মশলা আর চিনি দিয়েছি, জাস্ট ফাটাফাটি খেতে হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, খুব সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছি। তবে যারা রান্না করো তাদের কোনো অসুবিধা হবে না, একবার করে দেখো, প্রচণ্ড ভালো লাগে খেতে। আর ধনের একটা গন্ধ আসে, এত ভালো লাগে না। হ্যাঁ, যেটা খুবই তাড়াহুড়ার মধ্যে, যেহেতু আমি ডিটেলস বলতে পারছিলাম না, তো ধনে আর সর্ষে নিয়ে নেবে লাউয়ের পরিমাণ অনুযায়ী। মনে করো যদি 2 চামচ ধনে নেবে, তো 1 চামচ সর্ষে নেবে, নিয়ে খুব ভালো করে বেটে জাস্ট ওই ছেঁকে ছেঁকে জলটা দিতে হবে। ধনে সর্ষের কিন্তু ইয়েটা দেওয়া যাবে না, খালি জলটা দিতে হবে। আর যখন শুকনো শুকনো হয়ে যাবে, লাউটা সেদ্ধ হয়ে যাবে, তখন পালংটা দিতে হবে। পালংটা তো নর্মালি 5 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। নামাবার আগে দুধের মধ্যে একটু ময়দা গুলে দিলে একটু খুব সুন্দর গ্রেভিটা হবে। আর নুন তো আগেই দেবে, মিষ্টি আর অবশ্যই ঘি। ব্যাস, রেসিপিটা কেমন লাগলো জানাবে। আর ধন্যবাদ আমার দিদিকেও এত সুন্দর একটা রেসিপি শিখিয়ে দেওয়ার জন্য।
ভালো লাগলে লাইক কমেন্টস করো আর প্লিজ পারলে পাশে থেকো। চলো টাটা।